শুভ সকাল। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের প্রাতকালীন শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের পাঠ্য বই থেকে একাদশ অধ্যায়ের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাছের এবং দূরে প্রত্যেকেই সুস্থ আছো, এইটুকু আশাবাদ ব্যক্ত করেই আমরা এখন বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি একটি অঙ্ক তোমাদের জন্য উঠিয়েছি। অঙ্কটির প্রশ্নটা আগে আমরা পড়ে নিই, তারপর আমরা সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি ছিল, একটি ত্রিভুজের তিনটি বাহু অনুপাত 5:8:12 এবং পরিসীমা 75 মাত্র 75 সেন্টিমিটার। এটি হচ্ছে আমার উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাকে ত্রিভুজের বাহু তিনটির মান নির্ণয় করতে হচ্ছে। ত্রিভুজের বড় এবং ছোট বাহুকে যথাক্রমে যখন এই তিনটা বাহুর মান নির্ণয় হবে, তখন এখান থেকে বড়টা এবং ছোটটাকে একটা আয়তের ক্ষেত্রে কল্পনা করে দৈর্ঘ্য আয়তের ক্ষেত্রে বড়টাকে দৈর্ঘ্য এবং ছোটটাকে প্রস্থ ধরে আয়তের ক্ষেত্রের কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আবার বলছে, উক্ত আয়তের দৈর্ঘ্যকে 10% বাড়ালে এবং প্রস্থকে 20% কমালে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট পরীক্ষায় এবং বিভিন্ন বোর্ডে এসেছে। আমরা সেই ধরনের একটা অঙ্ক নিয়ে এখন আলোচনা করব। আমরা প্রথমে কয়ে যাচ্ছি। কয়ের সমাধান কি দেওয়া আছে? দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 5:8:12। ধরি ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য সমান 5x সেন্টিমিটার। ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য সমান 8x সেন্টিমিটার। ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান 12x সেন্টিমিটার। প্রশ্নমতে 5x যোগ 8x যোগ 12x, এটা হচ্ছে তিনটা বাহুর যোগ করে যে পরিসীমা হচ্ছে 75 বা 25x সমান 75 বা x সমান 75/25, সুতরাং x সমান 3। আশা করি আমরা এ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি। এখন আমরা ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য আমার কতটুকু আছে? 5x। প্রথম বাহুর দৈর্ঘ্য 5x সেন্টিমিটার সমান 5 × 3 বা 3+15 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 8 × 3 বা 3 কত? 24 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য 12 × 3 বা 3 কত? 36 সেন্টিমিটার। তাহলে আনসার কি হবে? 15 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার এবং 36 সেন্টিমিটার। ত্রিভুজের বাহু তিনটির মান নির্ণয় করো। তাহলে ত্রিভুজের বাহু তিনটির মান বেরিয়ে আসলো। এখন আমরা ত্রিভুজের বড় এবং ছোট বাহুকে যথাক্রমে দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে ত্রিভুজের এই 36, 24, 15 এই তিনটার মধ্যে এটা বড়
এবং এটা ছোট। তাহলে আমরা ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই ত্রিভুজের বড় বাহুর দৈর্ঘ্য, বড় বা বৃহত্তম, বড় বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার এবং ছোট বাহুর দৈর্ঘ্য, ছোট বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। প্রশ্ন মতে আয়তের দৈর্ঘ্য এ সমান 36 সেন্টিমিটার এবং প্রস্থ বি সমান 15 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? আয়তের কর্ণের দৈর্ঘ্য। সুতরাং আয়তের কর্ণের দৈর্ঘ্য, আয়তের কর্ণের দৈর্ঘ্য সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার একক। এটা হইছে কত? 36, 36 হোল স্কয়ার প্লাস বিটা হইছে কত? 15 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। সেন্টি সমান 36, 36 কে 36 দ্বারা গুণ, 36 গুণ 36 1296, 1296 যোগ 15 কে 15 দিয়ে গুণ করলে 225 সেন্টিমিটার। 225 যোগ 225 1521 সমান 1521 সেন্টিমিটার। এটাকে বর্গমূল করা যায়, না করলেও রাখা যায়। কর্ণের দৈর্ঘ্য, আয়তের কর্ণের দৈর্ঘ্য পাইছি 1521 সেন্টিমিটার। কারণ যেহেতু এটাকে আমি বর্গ ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল করতে হবে, তাহলে আমাকে আর না ভাঙাইলেও চলবে। শর্তানুসারে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান 1521 রুট থাকবে সেন্টিমিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান রুট 1521 হোল স্কয়ার বর্গ সেন্টি, স্কয়ার রুটে কাটা গেলে 1521 বর্গ সেন্টিমিটার। আনসার। অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নিতে, অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1521। নেক্সট আমরা করব গ।
খ হতে পাই আয়তের দৈর্ঘ্য দৈর্ঘ্য 36 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। সুতরাং আয়তের ক্ষেত্রফল সমান 36 into 15 বর্গ সেন্টিমিটার 3 পূর্ণ 45 এর 54 540 বর্গ সেন্টিমিটার। 10% বৃদ্ধিতে আয়তের দৈর্ঘ্য হবে সমান 36 প্লাস 100/10 into 36 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য যা আছে তা প্লাস তার উপরে আবার 10% বৃদ্ধি। তো 36 প্লাস 360 কে 100 দ্বারা ভাগ করলে 3.6 সেন্টিমিটার সমান 39.6 সেন্টিমিটার। 20% হ্রাসে আয়তের প্রস্থ হবে সমান কত? প্রস্থ ছিল 15 বিয়োগ 100/20 into 15 সেন্টিমিটার সমান 15 3 পয়সা 15 সমান 12 সেন্টিমিটার। তাহলে আমি কি পাবো? আয়তের পরিবর্তিত ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 39.6 into 12 বর্গ সেন্টিমিটার সমান 6 × 2 হাত হলো 7 9 × 108 আর 7 115 11 3 × কত 47 বর্গ সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেটরে একটু করে নিতে হবে, তার কারণ মুখে করা আর ক্যালকুলেটরে করার মধ্যে একটু পার্থক্য আছে। 39.6 into 12 475.2। তো ক্ষেত্রফল কত হ্রাস পায়? আমার আগে ক্ষেত্রফল ছিল এত, বাড়া এবং কমাতে ক্ষেত্রফল এত হয়েছে, তবে ক্ষেত্রফল হ্রাস পায়। সুতরাং ক্ষেত্রফল হ্রাস পায় 540 বিয়োগ 475.2 বর্গ সেন্টিমিটার। 8 6 4 8 তো 3 8 গেলে 6 এত বর্গ সেন্টিমিটার। 540 বিয়োগ 540 64.8
64.8 বর্গ সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল শতকরা না লিখলে হয়, ক্ষেত্রফল হ্রাস পাবে সমান হ্রাসকৃত ক্ষেত্রফল, আর পূর্বের ক্ষেত্রফল ছিল 540 ইন্টু 100%। এই দুটাকে গুণ করলে 6480 ভাগ 540 12%। সুতরাং ক্ষেত্রফল 12% হ্রাস পাবে। আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটা তোমাদের ভালো লেগেছে এবং অঙ্কটা তোমরা সরাসরি বুঝতে পেরেছো। এই ধরনের সংখ্যা চেঞ্জ করে অঙ্ক আসতে পারে। অঙ্কটা এভাবে যদি প্রসিড হও তাহলে কোনো ভয়ের কারণ থাকবে না। আজকের মতো আমি এখানে শেষ করছি। আজকের এই ক্লাসের পর আমরা ঈদের ছুটি কাটাবো, আরো এক সপ্তাহ পর হয়তো আমরা আবার ক্লাসে ফিরব। ততদিনে তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে ঈদ উদযাপন করো, এটুকু আশাবাদ আমি ব্যক্ত করি। পাশাপাশি আমার জন্য তোমরা দোয়া করবে, আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি। ঈদের পর যেন আমিও আবার তোমাদের সঙ্গে এভাবে অঙ্ক নিয়ে আলোকপাত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। তাছাড়া আমার আজকে ক্লাসে যারা পুরাতন এবং যারা নতুন ইনক্লুড হয়েছে, আমি প্রত্যেকের কাছে বলবো, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং কমেন্ট জানিয়ে তোমাদের মতামত জানাবে। এটুকু আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখতেই পারি। সবাই সুন্দর জীবন কামনা করে, সুন্দরভাবে ঈদ উদযাপন কামনা করে এখানে শেষ করছি। ভালো থেকো।